দীর্ঘদিন প্রবাস থেকে ফিরে কি করবেন, কোথায় বিনিয়োগ করলে হবে লাভ, বাড়বে আয়, এই অনিশ্চয়তায় ভোগেন অনেকেই। অথচ বাড়ির আঙিনা কিংবা পতিত জায়গায় এভাবে সারি সারি বস্তা সাজিয়েও তৈরি হতে পারে উপার্জনের পথ। বেকারত্ব ঘুচিয়ে সম্ভাবনার দুয়ার খুলতে পারে ঔষধি গুণসম্পন্ন এই মশলার চাষ। দেশের অনেক মানুষ আছে বেকার, অনেক ভাইয়েরা আছে বিদেশ থেকে ফেরত আসছে অথবা এমনিতে বেকার বসে রয়েছে। বেকার বসে না থেকে এভাবে যদি বস্তায় আদা চাষ করে, তাতে আপনার পরিবারের চাহিদা পূরণ করে পরিবার, দেশ, এরপরে দিয়ে আপনার বিদেশেও রপ্তানি করতে পারবে। কুমিল্লার 14 গ্রামে কম জায়গা ও স্বল্প খরচে বেশি লাভের আশায় বস্তায় আদা চাষে বাড়ছে আগ্রহ। বসতবাড়ির আঙিনা, পতিত জমি, কলাবাগানের ফাঁকা জায়গা, এমনকি লবণাক্ত ও ক্ষারীয় এলাকার উপযোগী স্থানও কাজে লাগানো সম্ভব এই পদ্ধতিতে। চাষিদের মতে জমির তুলনায় বস্তায় রোগবালাই নিয়ন্ত্রণ সহজ। বিশেষ করে কন্দপচা রোগ দেখা দিলে আক্রান্ত বস্তা সরিয়ে ফেলায় অন্য গাছে ছড়িয়ে পড়ার ঝুঁকি কমে। তাদের হিসেব অনুযায়ী নামমাত্র খরচে আদা চাষ করে লাখ টাকারও বেশি লাভের সম্ভাবনা রয়েছে। তবে প্রকৃত লাভ বাজার দর, ফলন ও উৎপাদন ব্যয়ের উপর নির্ভর করবে। 14 গ্রাম উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে আমি 1500 বস্তা করেছি। আমার সম্ভবত এই 1500 বস্তায় 1 লক্ষ টাকার মতো বিক্রি হতে পারে। এর ভিতরে আমার 15,000 টাকা খরচ হয়েছে। আমি সকল বেকারদেরকে আহ্বান করব, আপনারা বস্তায় আদা চাষ করুন, দেশের মশলার চাহিদা পূরণ করুন এবং দেশকে স্বনির্ভর হিসেবে গড়ে তুলুন। দেশে পতিত ও অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে এই চাষ সম্প্রসারণ করা গেলে পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি তৈরি হতে পারে নতুন কর্মসংস্থান, জানিয়েছেন এই কর্মকর্তা। এইটা আমাদের 14 গ্রামে অনেক বিদেশ ফেরত প্রবাসী ভাইরা আছেন, তারা এটাকে পেশা হিসেবে নিয়ে এখান থেকে তারা ভালো করতে পারেন আমি বিশ্বাস করি। চাকরির অপেক্ষায় না থেকে প্রবাস ফেরত কিংবা বেকার যুবকদের জন্য বস্তার আদাও হয়ে উঠতে পারে স্বাবলম্বী হওয়ার একটি সম্ভাবনাময় পথ। নিউজ ডেস্ক, RTV।